নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে আরও একবার স্বাগত। প্রার্থনা করি আপনি প্রতিদিন ঈশ্বরের অনুগ্রহ লাভ করছেন এবং তার বাক্য পাঠ ও ধ্যানে অবিচল আছেন। গত পর্বে আমরা দেখেছি বাবিলের স্তম্ভ নির্মাণ ছিল ঈশ্বরের বিরুদ্ধে মানুষের অহংকার ও বিদ্রোহের এক প্রকাশ। নিম্রদের নেতৃত্বে মানুষ ঈশ্বরের অবাধ্য হয়ে নিজেদেরকে মহিমান্বিত করতে চেয়েছিল, তাই ঈশ্বর তাদের ভাষা গুলিয়ে দিয়ে তাদের সারা বিশ্বে ছড়িয়ে দেন। এই বিচারের মাধ্যমেই ঈশ্বর তার পরিত্রাণের পরিকল্পনাকে শেমের বংশ থেকে অব্রাহাম এবং পরিশেষে খ্রিস্টের দিকে এগিয়ে নিয়ে যান। আজকের পর্বে আমরা অব্রাহামের প্রতি ঈশ্বরের আহ্বান, তার সাড়া দেওয়া এবং তার বিশ্বাস ও ব্যর্থতার কাহিনী নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার বিষয় অব্রাহামের প্রতি ঈশ্বরের আহ্বান ও তাকে দেওয়া ঈশ্বরের প্রতিশ্রুতি এবং অব্রাহামের উত্তর। তারপরে আমরা দেখব কিভাবে ঈশ্বরের প্রতি অব্রাহামের বিশ্বাস সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছিল। আমাদের আজকের আলোচ্য অধ্যায়টি যেন আমাদের আদি পুস্তক গ্রন্থের মধ্যে দিয়ে চলা এক বিশাল নদীপথের অপর প্রান্তে নিয়ে যায়। আমরা দেখতে পাব যে গত পর্ব থেকে এখনকার পরিবেশ যেন সম্পূর্ণ ভিন্ন। তাই আমরা এখানে তাড়াহুড়ো নয়, কিন্তু ধীরে সুস্থে এগিয়ে চলব। আদি পুস্তকের আগের অধ্যায়গুলিতে বর্ণিত মহৎ ঘটনাবলী থেকে গুরুত্ব সরিয়ে এখন সেই সব ব্যক্তিত্বের উপর এসে পড়েছে যাদের সকলেই মহান ছিলেন না, কিন্তু সকলেই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এই গ্রন্থে এমনই চারজনের বিষয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী বাইবেলের গ্রন্থগুলিতেও আরও এই রকম ব্যক্তিদেরকে আমরা দেখতে পাব। প্রথম 11 অধ্যায়ে আমরা 4টে মহান ঘটনা দেখেছি: জগৎ সৃষ্টি, মানুষের পাপে পতন, জলপ্লাবন এবং বাবিলের মিনার। এই সকল বিশাল ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর মানব জাতিকে সামগ্রিকভাবে বিচার করেছেন। আদম এবং অব্রাহাম ছাড়া ঈশ্বর অন্য কারোর কাছে নিজেকে প্রকাশ করেননি। ঈশ্বর সমগ্র মানবজাতিকে একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপর 12তম অধ্যায়ে একটি আমূল পরিবর্তনের সাক্ষী হব আমরা। আমাদের সামনে 4জন ব্যক্তি উপস্থিত হবেন। ঈশ্বর আর ঘটনাবলীর মধ্যে দিয়ে নয়, কিন্তু একজন মানুষকে ব্যবহার করবেন এবং সেই মানুষ থেকে তিনি একটি জাতি গড়ে তুলবেন। প্রথম অংশে আমরা অব্রাহামকে বিশ্বাসের মানুষ রূপে দেখব, আদি পুস্তক 12 থেকে 23 অধ্যায়। তারপর ইসাহাককে প্রিয় পুত্র রূপে আদি পুস্তক 24 থেকে 26 অধ্যায়ে আমরা দেখব। পরবর্তী অধ্যায়ে আমরা যাকবকে দেখতে পাব নির্বাচিত এবং শাস্তিপ্রাপ্ত পুত্র রূপে, আদি পুস্তক 27 থেকে তার 36 অধ্যায় পর্যন্ত। তারপর যোসেফের জীবনে দুঃখ এবং পরবর্তীতে প্রাপ্ত মহিমা, আদি পুস্তক 37 থেকে 50 অধ্যায়। এই 4জন পিতৃপুরুষ ঈশ্বরের বাক্য বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদি পুস্তক গ্রন্থের বাকি অংশে আমরা তাদের কাহিনীগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন যে তিনি মানবজাতির সাথে আর সামগ্রিকভাবে ব্যবহার করতে পারেন না। মানুষের পতনের পর আমরা কইনের মহাপাপ দেখি। তার মহাপাপ কি ছিল? অহংকার। সে রেগে গেছিল কারণ তার হৃদয়ের গভীরে ঈশ্বরের কাছে নিয়ে আসা উপহার নিয়ে সে গর্বিত ছিল। আর যখন তার উপহার
প্রত্যাখ্যাত হলো, কিন্তু তার ভাইয়ের উপহারটা গৃহীত হলো, তখন সে তার ভাইকে ঘৃণা করতে শুরু করলো। তার ঘৃণা তাকে হত্যার দিকে নিয়ে গেল, আর এর সব কিছুর মূলে ছিল সেই অহংকার। আমি আপনাকে মনে করিয়ে দিই, শয়তানেরও মূল পাপ ছিল অহংকার, আর অহংকার হলো মনের পাপ। এরপর আমরা দেখি জলপ্লাবনের সময় পাপ ছিল দেহের কামনা। আমরা দেখেছি যে মানুষের ক্রিয়াকলাপ, এমনকি তার কল্পনাগুলোও ছিল মূলত দেহকে তৃপ্ত করার জন্য। ঈশ্বরকে সেই সময় জলপ্লাবন দ্বারা মানুষকে বিচার করতে হয়েছিল, কারণ তখন শুধুমাত্র নোহই ছিলেন একমাত্র অবশিষ্ট বিশ্বাসী। যদি ঈশ্বর আরেক প্রজন্ম অপেক্ষা করতেন, তাহলে হয়তো তিনি সমগ্র মানব জাতিকেই হারিয়ে ফেলতেন। ঈশ্বর নিশ্চয়ই জগতের প্রতি ধৈর্যশীল ছিলেন। তিনি মথুশেলহের সম্পূর্ণ জীবনকাল 969 বছর অপেক্ষা করেছিলেন। আমি নিশ্চিত এই 969 বছর মন পরিবর্তন করার জন্য যথেষ্ট সময়। কিন্তু ঈশ্বরের দিকে ফিরে আসার পরিবর্তে মানুষেরা খোলাখুলি বিদ্রোহে লিপ্ত হলো এবং ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছিল। এই মহাপ্লাবনের পর বাবিলের মিনারের ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় যে কেউ ঈশ্বরকে অন্বেষণ করে না। বাবিলের মিনারের পতনের পর ঈশ্বর সমগ্র মানব জাতির থেকে সরে এসে একজন ব্যক্তির দিকে মনোযোগ দিলেন। সেই ব্যক্তি থেকে তিনি একটি জাতি গড়ে তুলবেন। সেই জাতিকে তিনি তার প্রত্যাদেশ দেবেন এবং সেই জাতি থেকে তিনি মুক্তিদাতাকে নিয়ে আসবেন। স্পষ্টতই ঈশ্বরের কাছে এটি একমাত্র উপায় ছিল। অন্যভাবে বললে, অন্য যে কোনো উপায়ের মধ্যে এটিই ছিল সর্বোত্তম। আর আমরা ঈশ্বরের উপর ভরসা করতে পারি যে তিনি সেই কাজটি করবেন যেটি সর্বোত্তম। যখন ঈশ্বর অব্রাহামকে নির্বাচন করেন, তিনি ছিলেন একজন বিশ্বাসী। যে কোনো মানুষের মাপকাঠিতে অব্রাহাম একজন মহান ব্যক্তি ছিলেন। তিনি এই পৃথিবীতে সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠদের একজন। আজকের দিনেও মহান মানুষদের আমরা কিভাবে চিনতে পারি? প্রথমত, সেই মানুষটিকে বিখ্যাত হতে হয়, এবং অব্রাহাম সম্ভবত পৃথিবীর সবথেকে বিখ্যাত ব্যক্তি। রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের এই যুগেও সম্ভবত অব্রাহামের নাম অন্য যে কোনো মানুষের থেকে বেশি চর্চিত। পৃথিবীর 3টি মহান ধর্ম অব্রাহাম থেকেই উৎপত্তি লাভ করেছে: ইহুদি ধর্ম, ইসলাম এবং খ্রিস্ট ধর্ম। একজন মহান মানুষের একটি চিহ্ন হলো খ্যাতি, আর অব্রাহাম ছিলেন একজন মহান মানুষ। একজন মহান মানুষের আরেকটি চিহ্ন হলো তার চরিত্রের মহত্ব। তাকে উদার হতে হবে। আপনি কি অব্রাহামের থেকে বেশি উদার এমন কাউকে কল্পনা করতে পারেন? এমন কোনো জীবিত মানুষ আছেন কি যিনি অব্রাহাম যা করেছিলেন তিনি তা করতে পারেন? যখন তিনি এবং তার ভ্রাতুষ্পুত্র প্যালেস্টাইন দেশে ফিরে আসেন, তখন তিনি লোটকে বলেন যে, তুমি যে কোনো অংশ পছন্দ করো সেটাই নিয়ে নাও, আমি যা বাকি থাকবে তাতেই সন্তুষ্ট থাকব। আপনি কি মনে করেন আজকের কোনো ব্যবসায়িক চুক্তিতে কোনো মানুষ এমন করবে? কঠোর ব্যবসায়িক জগৎ তো অনেক দূরের বিষয়, কোনো ধর্মীয় স্থানেও কেউ এই রকমটা করবে না। কিন্তু অব্রাহাম ছিলেন একজন উদার মানুষ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে তিনি সদম এবং গমোরার রাজাদের প্রতি কতটা উদার ছিলেন? তিনি তাদের বলেন যে তিনি কোনো লুণ্ঠিত সম্পদ নেবেন না, এমনকি একটা জুতোর ফিতাও না, কারণ একমাত্র ঈশ্বরের দিকেই তিনি তাকিয়ে আছেন। তৃতীয়ত, একজন মহান ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ সময়ে জীবিত থাকাও অপরিহার্য। নেপোলিয়নের ভাষায় তাকে নিয়তি নির্বাচিত পুরুষ হতে হয়।
সঠিক ব্যক্তি এবং সঠিক মুহূর্তকে জীবনের সংকটময় সন্ধিক্ষণে একত্র হতে হয়। আব্রাহামের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে সত্য ছিল। আমি বিশ্বাস করি যে আমরা যে প্রথম তিনটি বিষয় উল্লেখ করেছি সকলেই সেই বিষয়ে আমার সাথে একমত হবে, তবে একটি বিষয় সকলে একমত নাও হতে পারে, আর সেটি হলো একজন মহান মানুষের চতুর্থ অপরিহার্য গুণ হলো তাকে বিশ্বাসী মানুষ হতে হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সকল মহান মানুষ খ্রিস্টান বা অখ্রিস্টান প্রত্যেকেরই কিছু না কিছুতে বিশ্বাস থাকে। ঈশ্বর বলেছেন যে আব্রাহাম ছিলেন একজন বিশ্বাসী মানুষ। বাইবেলের বিবরণে আব্রাহাম সম্পর্কে যে সর্বশ্রেষ্ঠ কথা বলা হয়েছে তা হলো তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। রোমিও তার 4:3 আদি পুস্তকের এই অধ্যায়গুলিতে আমরা দেখতে পাই যে ঈশ্বর আব্রাহামের কাছে 7 বার প্রত্যক্ষভাবে প্রকাশিত হয়েছিলেন, প্রতিবারই তার জীবনে বিশ্বাসকে আরও গভীর ও পরিপক্ক করে তোলার উদ্দেশ্যে। এর মানে এই নয় যে তিনি নিখুঁত ছিলেন। বাস্তবিক তিনি অনেকবার ব্যর্থ হয়েছেন। ঈশ্বর তার 4 বার পরীক্ষা নিয়েছিলেন এবং প্রত্যেকবার তিনি মুখ থুবড়ে পড়েছিলেন, কিন্তু সিমন পিতরের মতো তিনি প্রত্যেকবার উঠে দাঁড়িয়েছিলেন, নিজেকে পরিষ্কৃত করে আবার শুরু করেছিলেন। আমি আপনাকে বলতে চাই, যদি ঈশ্বর আপনার হৃদয় এবং জীবন স্পর্শ করে থাকেন তাহলে পড়ে গেলেও আপনি নিশ্চয়ই উঠে দাঁড়াতে সমর্থ হবেন এবং আবার শুরু করবেন। আমরা যখন পরবর্তী অধ্যায়গুলির মধ্যে দিয়ে এগোবো তখন আব্রাহামের জীবনে এই ঘটনাগুলি ঘটতে দেখব। এখন আমরা আব্রাহামের প্রতি ঈশ্বরের আহ্বান এবং আব্রাহামকে দেওয়া ঈশ্বরের প্রতিশ্রুতির বিষয় আলোচনা করব। প্রথম 3টি পদে আমরা ঈশ্বরের আব্রাহামকে দেওয়া ত্রিবিধ প্রতিশ্রুতি দেখতে পাই এবং এটি বস্তুতপক্ষে সমগ্র বাইবেলের কেন্দ্রবিন্দু। ঈশ্বরের বাক্যের অবশিষ্ট অংশ এই 3টি প্রতিশ্রুতিরই ক্রমিক উন্মোচন ও পূর্ণতা লাভের কাহিনী। সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জাতি, কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব। যে কেহ তোমাকে অভিশাপ দেবে তাহাকে আমি অভিশাপ দেব এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আদি পুস্তক 12:1-3 ঈশ্বর দত্ত ত্রিবিধ প্রতিশ্রুতি প্রথমটি হল দেশ। ঈশ্বর বলেন, আমি তোমাকে একটি দেশ দেখাবো এবং তা আমি তোমাকে দেব। প্রতিশ্রুতির দ্বিতীয় অংশ হল জাতি। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তিনি তাকে আরও প্রতিশ্রুতি দেন, যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব। যে কেহ তোমাকে অভিশাপ দেবে তাহাকে আমি অভিশাপ দিব। প্রতিশ্রুতির তৃতীয় অংশ হল যে তিনি তাকে একটি বিশেষ আশীর্বাদ করবেন, তা হল তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। এটি ঈশ্বরের ত্রিবিধ প্রতিশ্রুতি। এখন প্রশ্ন ওঠে, ঈশ্বর কি আব্রাহামকে দেওয়া তার প্রতিশ্রুতিগুলো পূর্ণ করেছেন? ঈশ্বর নিশ্চয়ই তার থেকে এক মহান জাতি উৎপন্ন করেছেন এবং এটি সম্ভবত পৃথিবীর অন্য যে কোনো জাতির চেয়ে দীর্ঘকাল ধরে জাতি হিসেবে টিকে আছে। তাদের সাথে তুলনীয় আর কেউ নেই। দ্বিতীয় প্রতিশ্রুতি সম্পর্কে কি বলা যায়? আব্রাহাম কি সমস্ত মানবজাতির জন্য এক আশীর্বাদ স্বরূপ হতে পেরেছেন? হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি সমগ্র বিশ্বের জন্য এক আশীর্বাদ হয়েছেন। এছাড়া ঈশ্বরের সম্পূর্ণ বাক্য আমাদের কাছে আব্রাহামের মাধ্যমেই এসেছে।
ঈশ্বর অব্রাহামকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, প্রথমটি ছাড়া। ঈশ্বর বলেছিলেন, অব্রাহাম, আমি তোমাকে সেই দেশ দেব। আর দেখুন বর্তমান দিনে সেখানে কি ঘটছে। তারা যেন হাত পায়ের নখ দিয়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে চলেছে, কিন্তু তারপরেও দেশের পূর্ণ অধিকার তাদের কাছে নেই। কেউ কেউ বলে থাকেন ঈশ্বর এটা ভালো করেননি। আপনাকে একটু অন্যভাবে ভাবতে আমি অনুরোধ করব। ঈশ্বরকে আরেকটু সুযোগ দিন। প্রতিশ্রুতির 2/3 অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। আর ঈশ্বর এটাও বলেছিলেন যে যদি তারা অবাধ্য হয় এবং তার থেকে দূরে সরে যায়, তাহলে তিনি তাদের সেই দেশে তাদের থাকতে দেবেন না। আর আজ সেই জাতি তার থেকে দূরে আছে, ফলে সেখানে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঈশ্বর যে তার প্রতিশ্রুতি পূর্ণ করছেন না, এই কথা বলা ঠিক নয়। প্রকৃতপক্ষে ঈশ্বর ঠিক যা বলেছিলেন তাই করছেন। সেই দিন আসবে যখন ইসরায়েলের লোকদের আবার সেই দেশ ফিরিয়ে দেবেন, আর যখন তিনি তা করবেন তখন তাদের জোর করে সেই দেশ আঁকড়ে থাকতে হবে না। তারা পূর্বে ফরাত নদী থেকে উত্তরে হিত্তীয় জাতির এলাকা এবং দক্ষিণে মিশরের নদী, যা আরব মরুভূমির একটি ছোট নদী, এই সমস্ত অঞ্চল তাদের অধিকারের মধ্যে পাবে। তারা কখনো ঈশ্বরের দেওয়া দেশ সম্পূর্ণভাবে তাদের অধীনে আনতে পারেনি। তাদের এখনও অনেক অপেক্ষা করতে হবে এবং তারা তা পাবে ঈশ্বরের দেওয়া শর্ত অনুযায়ী এবং ঈশ্বরের নির্ধারিত সময়ে। পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলি বা তাদের সংগঠন এই সমস্যার সমাধান করতে পারবে না। আমি এমন এক অবস্থানে আছি যেখান থেকে অনুভব করি যে ঈশ্বরই সব কিছু চালাচ্ছেন। সংবাদপত্রের ভয় ধরানো শিরোনাম এবং বিশ্বে যা কিছু ঘটছে তাতে আমি আর বিচলিত হই না। ঈশ্বর সমস্তই নিয়ন্ত্রণ করছেন এবং তিনি তার নিজের পদ্ধতিতে সব কিছু সমাধান করবেন। এখন ঈশ্বরের অব্রাহামকে দেওয়া 3টি প্রতিশ্রুতির প্রেক্ষিতে তিনি কি করলেন? প্রথম পদে আমরা পড়ি, প্রভু অব্রাহামকে বললেন। শাস্ত্রের অন্যান্য অংশ থেকে আমরা জানতে পারি যে ঈশ্বর অব্রাহামকে আহ্বান করেছিলেন যখন তিনি কলদীয়দের উরে বাস করতেন। আমাদের পিতা অব্রাহাম হারনে বসতি করিবার পূর্বে যে সময় মেসোপটেমিয়ায় ছিলেন, তৎকালে প্রতাপের ঈশ্বর তাহাকে দর্শন দিয়াছিলেন আর বলিয়াছিলেন, তুমি স্বদেশ হইতে ও আপন জ্ঞাতি কুটুম্বদের মধ্য হইতে বাহির হও এবং আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। তখন তিনি কলদীয়দের দেশ হইতে বাহির হইয়া গিয়া হারনে বসতি করিলেন। আর তাহার পিতার মৃত্যু হইলে পর ঈশ্বর তাহাকে তথা হইতে এই দেশে আনিলেন, যে দেশে আপনারা এখন বাস করিতেছেন। প্রেরিত তার 7:2-4 পদে লেখা আছে। অব্রাহাম ঈশ্বরের আদেশ পালন করেছিলেন। তার গৃহ, তার ব্যবসা, এমনকি উরের উন্নত সভ্যতা ছেড়ে দিয়ে তাকে চলে আসতে বলা হয়েছিল এবং তিনি জানতেন না তিনি কোথায় যাচ্ছেন। তবুও এটা সম্পূর্ণ আনুগত্য ছিল না, কারণ আমরা পড়ি যে তিনি তার পরিবারের কিছু সদস্যকে সাথে নিয়েছিলেন। তিনি তার পিতা তেরহকে সাথে নিয়েছিলেন। অথচ ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন তাকে না নিতে। কেন ঈশ্বর চেয়েছিলেন তাকে সেই দেশ থেকে এবং আত্মীয় স্বজন থেকে দূরে সরিয়ে নিতে? যিহোশুয়ের পুস্তকে আমরা এর উত্তর পাই। তখন যিহোশুয় সকল লোককে কহিলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, পুরাকালে তোমাদের পিতৃপুরুষেরা অব্রাহামের পিতা ও নাহরের পিতা তেরহ ফরাত নদীর ওপারে বাস করিত, আর তাহারা অন্য দেবগণের সেবা করিত। যিহোশুয় তার 24 পদ। তারা অন্য দেবতাদের সেবা করত। অব্রাহাম ছিলেন একজন মূর্তি পূজক। সেই সময় জগৎ ঈশ্বরের থেকে অনেক দূরে চলে গেছিল। মানব জাতিকে রক্ষা করার জন্য ঈশ্বরকে এইভাবে কাজ করতে হয়েছিল। তার কাছে আরেকটি উপায় ছিল, সবাইকে নিশ্চিহ্ন করে আবার নতুন করে সৃষ্টি করা। আর আমি খুশি যে তিনি তা করেননি। যদি করতেন তাহলে আমি এখানে থাকতাম না, কারণ আমি একজন পাপী হয়ে এখানে এসেছি। সকল অধর্মচারী নিশ্চিহ্ন হয়ে যেত।
ধন্যবাদ ঈশ্বরকে, তিনি করুণা এবং অনুগ্রহের ঈশ্বর এবং তিনি পাপীদের উদ্ধার করেন। এখন আমরা শাস্ত্রের পরবর্তী অংশ দেখব এবং 17তম অধ্যায় পর্যন্ত তাকে অব্রাম বলে ডাকব, যেখানে ঈশ্বর তার নাম পরিবর্তন করে অব্রাহাম রাখেন। আসুন এখন আমরা আদিপুস্তক 12 অধ্যায় 4 পদ থেকে পড়ি। পরে অব্রাম সদাপ্রভু সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে অব্রামের 75 বৎসর বয়স ছিল। পরে অব্রাম সদাপ্রভু সেই বাক্যানুসারে যাত্রা করিলেন। এখন তিনি ঈশ্বরের নেতৃত্ব অনুসরণ করে কনান দেশের দিকে যাবেন এবং লোট তার সাথে গেল। কিন্তু হায়, এখনো ঈশ্বরের প্রতি তার সম্পূর্ণ আনুগত্য ছিল না। তিনি তার ভাইপো লোটকে সাথে নিয়ে যাচ্ছেন। তারপরে আসুন আমরা পড়ি। অব্রাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতুষ্পুত্র লোটকে এবং হারনে তাহার যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। অব্রাম তার স্ত্রী সারাকে সঙ্গে নিলেন এবং অবশ্যই তা ঠিক ছিল, এবং ভ্রাতুষ্পুত্র লোটকে এবং হারনে তাহারা যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন। অব্রাম যে সময় হারনে কাটিয়েছিলেন তা ছিল কেবল সময় কাটানোর এবং ঈশ্বরের আশীর্বাদকে বিলম্বিত করার একটি সময়কাল। ঈশ্বর তার কাছে ততক্ষণ প্রকাশিত হননি যতক্ষণ না তিনি প্যালেস্টাইন দেশে চলে গেছিলেন, যতক্ষণ না তিনি অন্তত তার নিকটতম আত্মীয়দের থেকে আলাদা হয়ে শুধু লোটকে সাথে নিয়ে গেছিলেন এবং কনান দেশে আসিলেন। আসুন এরপর আমরা 6 নম্বর পদটা পড়ি, 12 অধ্যায় 6 পদ। আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে সিকিম স্থানে মরির এলন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়রা সেই দেশে বাস করিত। এখানে এই তথ্যের বিবরণ আছে যে কনানীয়রা হামের পুত্র কনানের বংশধর ছিল। আমি এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যোগ করতে চাই। অনেকে মনে করেন যে অব্রাম কলদীয়দের উড়ে একটা ভয়ঙ্কর জায়গা ছেড়ে শস্য ও দ্রাক্ষারসের দেশে, দুধ ও মধুর দেশে এসেছিলেন, যেখানে সব কিছু সুন্দর ছিল। তারা মনে করে যে এই দেশে এসে অব্রাম সত্যি তার অবস্থার উন্নতি করেছিলেন। এটা বিশ্বাসযোগ্য নয়, বাইবেল কিন্তু তা বলে না। আর বিভিন্ন প্রত্নতান্ত্রিক আবিষ্কারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সেই সময় কলদীয়দের উড়ে একটা অত্যন্ত উন্নত সভ্যতা ছিল। হয়তো অব্রামের বাড়িতে একটা আধুনিক স্নানাগারও ছিল। উর ছিল একটা মহান ও সমৃদ্ধ শহর। অব্রাম সব কিছু ছেড়ে কনান দেশে এলেন। তৎকালে কনানীয়রা সেই দেশে বাস করিত। কনানীয়রা সভ্য ছিল না, তারা ছিল অত্যন্ত বর্বর ও অসভ্য প্রজাতির লোক। তাই একথা বলাই যায় যে কনান দেশে আসার উদ্দেশ্য নিশ্চয়ই অব্রামের অবস্থার উন্নতি করা ছিল না। তিনি শুধুমাত্র ঈশ্বরের আদেশ পালনের জন্য এসেছিলেন। অব্রাহাম সদাপ্রভুর আদেশ পালন করলেন। এরপর আমরা দেখি কি ঘটনা ঘটল। আমরা 7 পদ থেকে পড়ি। পরে সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর সেই স্থানে অব্রাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়াছিলেন। ঈশ্বর যখন তার কাছে এই দ্বিতীয়বার প্রকাশিত হন, তখন অব্রাম প্রভুর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী নির্মাণ করেন। হারানে থাকাকালীন সময়ে ঈশ্বর তার কাছে প্রকাশিত হননি। দেখুন, আমরা বাইবেল পড়ি কিন্তু সব সময় আশীর্বাদ প্রাপ্ত হই না। তার একটা কারণ হলো বাইবেল আমাদের প্রতি অনুযোগ করে বলে যে আমরা ঈশ্বরের দেওয়া আলো অনুসারে জীবনযাপন করছি না। যদি আমরা ঈশ্বরের বাধ্য হই তাহলে আমাদের জীবনে অনেক আশীর্বাদ নেমে আসবে। আমরা অব্রামের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখি যে তিনি যতক্ষণ না বেরিয়ে এসে ঈশ্বরের দেওয়া আলোর অনুসরণ করতে শুরু করেছিলেন, ততক্ষণ ঈশ্বর তার কাছে প্রকাশিত হননি। এরপর ঈশ্বর আবার যখন নিজেকে প্রকাশ করলেন, তখন অব্রাম যজ্ঞবেদী নির্মাণ করলেন। আর আমরা দেখব যে তিনি একজন প্রকৃত যজ্ঞবেদী নির্মাতা। আমরা 8 পদে দেখি লেখা আছে, পরে তিনি ওই স্থান ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈথেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তাহার পশ্চিমে বৈথেল ও পূর্ব দিকে অয় ছিল। তিনি সে স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। অব্রাম
সেই দেশে পৌঁছে দুটি কাজ করেন। তিনি তার তাঁবু খাটান, এটা যেন নতুন একটা আবাসিক এলাকায় বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করার মতো বিষয়। তিনি তার তাঁবু খাটালেন আর সেখানেই তিনি বাস করতেন। তারপর তিনি একটা যজ্ঞবেদী নির্মাণ করলেন। এটা ছিল ঈশ্বরের প্রতি তার সাক্ষ্য। এবং অব্রাম যেখানেই গেছেন সেখানেই ঈশ্বরের প্রতি তার সাক্ষ্য বহন করেছেন। আপনার কাছে এমন কি কোনো সাক্ষ্য আছে? সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে আপনার বাড়ির সামনে কোনো হোর্ডিং অথবা আপনার গাড়িতে যিশু উদ্ধার করেন এরকম কোনো স্টিকার আটকাতে হবে না। এটা কোনো সাক্ষ্য বহন নয়। আমি আপনাকে বলতে চাই যে অব্রাম শান্তভাবে ঈশ্বরের উপাসনা করতেন এবং কনানীয়রা শীঘ্রই জেনে গিয়েছিল যে তিনি জীবন্ত ঈশ্বরের উপাসনাকারী একজন মানুষ। 9 পদে দেখি আমরা লেখা আছে, পরে অব্রাম ক্রমে ক্রমে দক্ষিণে গমন করিলেন। দক্ষিণ হলো উষ্ণ আবহাওয়ার জন্য সঠিক দিক, তাই তিনি দক্ষিণের দিকে যাচ্ছেন। তিনি যেন কোথাও থামতে চান না। তিনি একজন যাযাবর। এরপরে আমরা তার জীবনের দ্বিতীয় কলঙ্কময় অধ্যায়ে পৌঁছাই। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার তুমি আমাদের প্রত্যেককে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করলে, যে কিভাবে প্রভু তোমার প্রতি সম্পূর্ণ অনুগত হওয়ার প্রয়োজন এবং কিভাবে তুমি যখন আমরা অনুগত হই তুমি কিভাবে প্রকাশিত হও। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তুমি তোমার আনুগত্যের প্রতি নতুন পথ দেখতে সাহায্য করলে স্বর্গীয় পিতা, যেন পিতাগো সেই মতোভাবে তারা তোমাদের এগিয়ে চলতে পারে, তাদের জীবনের মধ্যে তোমার এই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। তোমার চরণে আমরা প্রত্যেকের সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা দেখলাম আদি পুস্তক 12 অধ্যায়ে ঈশ্বরের কাজের ধারায় এক নতুন মোড় আসে। তিনি অব্রাহামকে এক ব্যক্তিগত আহ্বান ও দেশ, জাতি ও আশীর্বাদের ত্রিবিধ প্রতিজ্ঞা প্রদান করেন। অব্রাহাম বিশ্বাস ভরে নিজের দেশ ত্যাগ করলেও তার যাত্রায় কিছু মানবিক দুর্বলতা ছিল। তবুও কনান দেশে ঈশ্বর যখন তার প্রতিজ্ঞা পুনরায় নিশ্চিত করেন, অব্রাহাম বেদি নির্মাণ করে তার আরাধনা করেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর অসম্পূর্ণ মানুষের মাধ্যমেই তার মহান পরিকল্পনা ধৈর্য ধরে সম্পন্ন করেন। আগামী পর্বে আমরা লোটের সাথে অব্রাহামের বিচ্ছেদ এবং তার বিশ্বাসের আরো কিছু পরীক্ষা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত বিদায়। ভালো থাকবেন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি 13। আজকের প্রশ্ন, কেন ইসরায়েল সম্পূর্ণভাবে দেশটি পায়নি? অপশন এ, যুদ্ধে হেরেছে, বি, অবাধ্য হয়েছে, সি, অন্যেরা দখল করেছে, ডি, ঈশ্বর ভুল করেছেন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।